গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও 111 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত 24 জন ত্রাণ প্রত্যাশী। এছাড়া নিহতদের মধ্যে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতানও রয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দেয়া 60 দিনের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে অনেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে। বুধবার গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতানের বাড়িতে হামলা চালায় আইডিএফ। এতে পরিবারের কয়েকজন সদস্য সহ প্রাণ হারান মারওয়ান। আমরা ক্ষুধার্ত ও ভীত। আমরা স্বজনদের হারাচ্ছি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করুন। এদিন গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটেছে। এ নিয়ে উপত্যকায় ইসরায়েলি সেনা নিহত বেড়ে দাঁড়িয়েছে 881 জন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের 2 মাসের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। কাতার ও মিশরের কর্মকর্তাদের কাছ থেকে এরই মধ্যে প্রস্তাবটি পাওয়ার কথা জানিয়েছে তারা। যদিও গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে হামাস। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও হামাসকে নির্মূল করতে হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি চান না ইসরায়েলের 2 উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ। তাদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ভেতরে আলাদা জোট তৈরির পরিকল্পনার অভিযোগ উঠেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্তির পরিকল্পনা করছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। 27 জুলাই ইসরায়েলি পার্লামেন্টের গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা করতে চায় নেতানিয়াহুর দল। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।